হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি এমডি মামুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো গাইস, আজকের ব্লগটি হচ্ছে স্টে টাঙ্গাইল ইন 24 আওয়ার চ্যালেঞ্জ। অর্থাৎ আজকে আমাদেরকে 24 ঘন্টা টাঙ্গাইল থাকতে হবে। আর আমাকে এই 24 ঘন্টা টাঙ্গাইল থাকা অবস্থায় কোন কোন বাধা বিপত্তির সম্মুখীন হতে হয় তা আমি আপনাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করার ট্রাই করব। সো আপনার আজকের ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখুন। আর গাইস, আজকের ব্লগ চলাকালীন অবস্থায় এমন একটা ঘটনা ঘটে যায় যা আমি কখনো এক্সপেক্ট করি নাই। আমি আপনাদেরকে বিষয়টা ভিডিওর একদম লাস্টে বলবো, আসলে মূলত কি ঘটেছিল। এটা আপনাদের সকলের জন্য একটা মেসেজ বলতে পারেন, তাই সবাইকে শোনার অনুরোধ রইল। সো গাইস, আমি এখন আছি সোনিয়া নার্সিং হোম ভবন 2 এর টপ ফ্লোরে। এখান থেকে আমি আপনাদেরকে একটু টাঙ্গাইল সিটিটা দেখাই। দেখেন কত দুর্দান্ত অমায়িক দৃশ্য, যেগুলা মানে দেখলে দেখতে ইচ্ছে করে। আমার সামনে কিন্তু টাঙ্গাইল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালটা আছে, যেটা দেখতে অসাম লাগতেছে গাইস। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল টাঙ্গাইল জেলার সবচেয়ে বড় ও প্রধান সরকারি হাসপাতাল। এখানে বিশেষজ্ঞ ডাক্তার, জরুরি সেবা এবং উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া যায়, তাই আশেপাশের এলাকা থেকেও রোগীরা এখানে চিকিৎসা নিতে আসে। আমিও কয়েকদিন আগে আসছিলাম, আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব টাঙ্গাইলের বিভিন্ন এলাকা ভিজিট করতে। আমি লিফটে চড়ে গেছি, কিছুক্ষণের মধ্যে নিচে চলে যাবে। আর কারা কারা তোমরা আমার মতো হাসপাতাল বাদে অন্য কোথাও লিফটে ওঠার সুযোগ হয় নাই, তোমরা কমেন্ট করে জানাও। আমি কিন্তু যে কয়বার লিফটে উঠছি এই হাসপাতালে উঠা হয়েছে, অন্য কোথাও উঠি নাই। তো তোমরা কারা কারা উঠছো অবশ্যই কমেন্ট করে জানাবা। তোমাদের থাকতেও পারে 10 তলা 20 তলা বিল্ডিং। যাই হোক গাইস, এখন আমরা বেশি কথা বলবো না, আমরা দেখি লিফটে করে নিচের দিকে চলে যাব। আমি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি, দেন একটা অটো নিয়ে নিচ্ছি। এখান থেকে এখন আমি সরাসরি চলে যাব ক্যাপসুল মার্কেট, বিখ্যাত ফেমাস মার্কেট। সো আমি ট্রাই করব ক্যাপসুল মার্কেটের যে হাইপাই দোকানগুলো আছে, ভিআইপি দোকান, ওইখানে যাইতে। ঠিক আছে, আমি অটোওয়ালাকে ওইটাই বলছিলাম, কিন্তু অটোওয়ালা নিয়ে গেছে আমাকে লোকালে। মাথা আমার গরম হয়ে গেছিলো। যাই হোক, তারপর আমি আবার আরেকটা অটো নিয়ে তারপরে চলে আসি শোরুমে কিন্তু আসছিলাম আমি একটা প্যান্ট কিনতে, ফর্মাল প্যান্ট, কিন্তু ফর্মাল প্যান্টটা আমার সাইজের হয় না, যে জন্য আমি এখান থেকে চলে আসি। ভাবি যে অনলাইন থেকে নেওয়াটাই বেটার হবে আমার মতে, যদি অনলাইনে সেরকম ভালো পণ্য পাওয়া যায় না। আমরা কিন্তু ক্যাপসুল মার্কেট থেকে আবার চলে আসছি সোনিয়া নার্সিং হোমে। আর গাইস, আপনাদেরকে বলি, আপনারা অনেকেই ভাবতে পারেন যে সোনিয়া নার্সিং হোমে আমি কি করি। আসলে এখানে আমার ভাই একটু রোগী, অসুস্থ, তাই জন্য ওনাকে নিয়ে আসছি হাসপাতালে। সেই সুবাদে গাইস আমি ব্লগ করার ট্রাই করতেছি। আমি একদিন থাকবো এখানে, এমনকি সম্পূর্ণ দিন আপনাদের ব্লগ করে দেখানোর ট্রাই করব। এটা হচ্ছে আমাদের রুম, একটু ট্যুর করে দেখানোর ট্রাই করলাম। মোটামুটি ভালোই আছে, খারাপ না। এখানে একটা প্লেসিন আছে, তারপরে সামনে আছে ওয়াশরুমটা একদম ক্লিন, কোনো গন্ধ নাই, সবকিছু একদম পারফেক্ট। আমি কিন্তু দুপুরে আসছি মূলত খাবার নিয়ে, যাতে সবাই লাঞ্চ করতে পারে। এখানে কিন্তু আমি আরেকজন রোজা আছি, 2 জন রোজা নাই, মানে 4 জন আসছি আমরা। তো খাবারের ব্যবস্থা তো করতেই হবে, তাই না? সো এখন আমি কিছুক্ষণ রেস্ট নিয়ে, আধা ঘন্টার মতো রেস্ট নিয়ে চলে যাব টাঙ্গাইল ট্যুর করতে। আপনাদের দেখাবো, অনেক কিছু দেখানোর ট্রাই করব যতটুকু সম্ভব আমার দ্বারা। আমি কিন্তু বের হয়ে গেছি একটা অটো নিয়ে। এখন আমি যাব টাঙ্গাইল এসপি পার্ক। এটা টাঙ্গাইল শহরের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র বলতে পারেন। পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি সুন্দর জায়গা, যেখানে খোলা পরিবেশ, হাঁটার পথ এবং শিশুদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। সো আমরা কিন্তু এসপি পার্ক চলে আসছি। এখন আপনাদেরকে সরাসরি দেখাবো এই জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর করে বানানো হয়েছে, মানে রাস্তা ঘেঁষে। এই পার্কটা অলমোস্ট 200 থেকে 400 মিটার দৈর্ঘ্যের হবে, অনেক লম্বা একটা পার্ক, মানে রাস্তার মতো। 2 সাইড দিয়ে ছোট ছোট গাছ, তারপর ব্রেঞ্চ আছে বসার জন্য, আবার ছোট শিশু বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটি আছে। যাই বলেন গাইস, পার্কটা কিন্তু অত্যন্ত সুন্দর, মানে মনোমুগ্ধকর একটা পরিবেশ। এখানে আইসে যে কেউ বসে থাকতে চাইবে। আমি একা আসছিলাম, যে জন্য মানে ওরকম ভাবে বসি নাই। আর সময়ও কম আসাল, আমাদের ইফতার কিনে নিয়ে যেতে হবে। বলতে পারেন আমাদের কাছে মাত্র 30 মিনিট সময় আছে। এতটুকু সময়ের মধ্যে আমি যতটুকু পারি ততটুকু আপনাদের দেখানোর ট্রাই করব। দেখেন সামনে কিন্তু নৌকা, তারপরে দোলনা, মানে সবকিছুই আছে বিনোদনের জন্য। এখানে যাবতীয় যা যা দরকার সবকিছুই আছে। সামনে যদি আপনারা লক্ষ্য করেন দেখতে পারবেন একটা ব্রিজ, ওইটা কিন্তু পার্কের লাস্ট মাথা। আর এইখান থেকে কিন্তু অপর প্রান্তে দেখা যাইতেছে না, এত দূর পার্কটা। সন্ধ্যা টাইমে বাচ্চারাও চলে আসছে খেলাধুলা করার জন্য। আমার সামনে কিন্তু টাঙ্গাইল পুলিশ লাইন্স আছে, যেখানে ঢোকার অনুমতি নাই, নয় আমি আপনাদেরকে ঢুকে ব্লক করে দেখাইতাম। এখন আমরা এখান থেকে চলে যাব গাইস আমাদের
ইফতার কিনতে হবে। সামনে কিন্তু আখের দোকান আছে, ওইখান থেকে কিন্তু আমরা আখ নিয়ে নিছি। সামনে দেখেন গাইস রাস্তা দিয়ে কিন্তু প্রতিনিয়ত পুলিশ আসা যাওয়া করতেছিল। আর আমি গাইস কুশালের রস নিয়ে নিছি, আর কিছু ইফতারের আইটেম নিব, আমরা বিরিয়ানি নেব, দেন আমরা কিছু ইফতার আইটেম নেব। তারপর গাইস আমরা চলে যাব আমাদের রুমে। আমরা কিন্তু সোনিয়া ক্লিনিকে চলে আসছি, আমাদের হাতে মাত্র 10 মিনিট সময় আছে। এই 10 মিনিট সময় আমাদের রুমে যেতে হবে, প্লাস আমাদের ইফতার বানাতে হবে, ওইখানে সব কিছু পরিবেশন করতে হবে। মানে একদম পারফেক্ট টাইমে আসছে আমরা, একদম লেটও হই নাই। এখন যতটুকু সময় আছে আমাদের কাছে এনাফ ইফতার বানানোর জন্য। এখন আমরা রুমে চলে যাব কোনো কথা না বলে, তারপর আমরা ইফতারগুলো সাজাবো। আর দেখেন গাইস সামনের ক্লিনিকটাতে কিন্তু সবাই মিলে ইফতার পার্টি করতেছে, দেখতে কিন্তু ভালোই লাগতেছে। ওইটা কিন্তু একটা ক্লিনিক, ওকে। দেখেন গাইস কত চমৎকারভাবে পরিবেশন করছে। আপনারা যখন ব্লগটা দেখতেছেন তখন হয়তো বা রোজার মাস শেষ, এটা রোজার 2 থেকে 3 দিন আগে ব্লগ করছি। বিভিন্ন ব্যস্ততার কারণে ব্লগটা রোজার আগে আপলোড দিতে পারি নাই। আমরা সব ব্যস্ততা কাটিয়ে অবশেষে আপনাদেরকে এই ব্লগ ভিডিওটা উপহার দিলাম। আপনারা সবাই এই ব্লগ ভিডিওতে লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ জাগাবেন। আমার ইফতার করা কিন্তু শেষ হয়েছে। আমি ভাবলাম যে ছাদে যাই আপনাদের রাতের টাঙ্গাইলের ভিউটা দেখাই, যে রাতে টাঙ্গাইলটা কেমন হতে পারে। দেখেন কত মানে আলো, গাড়ির আলো, তারপরে বিল্ডিং এর আলো, একদম দিনের মতো একটা অবস্থা। ঠিক আছে, রাস্তায় যদি বের হন আপনি বলবেন যে দিন, বুঝছেন, এরকম একটা অবস্থা। যাই হোক, দেখতে কিন্তু টাঙ্গাইল সিটিটা রাতের বেলায় অত্যন্ত সুন্দর লাগতেছে, জগমগা একটা পরিবেশ। আর আমাকে গাইস এখন যেতে হবে সেহরির জন্য নিচে যেয়ে আমি আপনাদেরকে টাঙ্গাইলের রাস্তাটা দেখানোর ট্রাই করব, প্লাস কি কি কিনি ওই আইটেমগুলো দেখাবো। আমাদের শুকনো খাবার কিনতে হবে, বিরিয়ানি, মোরগ পোলাও, তেহারি এসব কিন্তু সেহরি পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে, তাই আমাদেরকে শুকনো পাউরুটি, বিস্কুট এগুলা কিনতে হবে। তো চলো গাইস আমরা দেখি যে কি কেনা যায়। আমি কিন্তু দোকানের উদ্দেশ্যে বের হয়ে গেছে। আমি ভাবছি যে ব্রেড, কেক আর কলা কিনবো, এগুলো নষ্ট হবে না সহজে। আর একটা পানির বোতল নেব, তাহলে হয়ে যাবে। আমরা কিন্তু খাবার জিনিসগুলো কিনে ফেলছি। ভাবলাম যে একটা চা খেয়ে যায়, আমার মাথা ব্যথা করতেছিল বিকাল টাইমে। তার মধ্যে রোজা রাইখা ব্লগ করলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম। আমাদের কিন্তু একটু ফ্রেশনেস দরকার। আমরা চাটা খাইলাম, এখন শরীরটা একটু চাঙ্গা হয়েছে। এখন আমাদের কেনাকাটাও শেষ, আমরা চলে যাব আমাদের ফ্ল্যাটে। এখন কিন্তু আমরা আমাদের ফ্ল্যাটে চলে আসছি। এখন আমি এইখানে কিছুক্ষণ রেস্ট নেব, দেন এখন আমরা ঘুমায় যাব। আপনাদের সাথে দেখা হবে সকালে। আমি আপনাদেরকে আরও কয়েকটা স্পট ঘুরে দেখানোর ট্রাই করবো। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, তো একদম সেহরির সময় দেখা হবে। আল্লাহ হাফেজ গাইস। এখন কিন্তু সেহরির সময় হয়ে গেছে, মানে আজান দিচ্ছে অনেকক্ষণ আগেই। আমাদের উঠতে লেট হয়েছে, এখন আমাদের অনেক তাড়াতাড়ি খেতে হবে, বেশি সময় নাই আমাদের কাছে। দেখেন এই আইটেমগুলা এখন আমরা সেহরিতে খাবো। সেহরি করার পর আমি 1 ঘন্টা মতো রেস্ট নিছি, দেন আমি চলে আসছি ছাদে একটু ব্লগ করার উদ্দেশ্যে। দেখেন আমার পেছনে কিন্তু সূর্য আছে। গাইস আমি ভাবছি যে এখন আমি একদম টপে যাব, মানে এখানে একটা ব্যালকনি আছে, ওইখানে যাব, ওইখান থেকে আপনাদের দেখাবো টাঙ্গাইলের ভিউটা। ভয়ও লাগতেছিল গাইস, কারণ এটা অনেক উপরে। এইখান থেকে যদি কোনো মানুষ পড়ে তাহলে বাঁচার সম্ভাবনা 0 বলতে পারেন। তাই আমরা অনেক সাবধানে উঠতেছিলাম, কারণ জীবনটা আগে। ব্লগ, ভিডিও এসব প্যাশন বলতে পারেন, সাময়িক সময়ের জন্য মজা, এর জন্য জীবনে রিস্ক নেওয়া যাবে না। দেখেন এখান থেকে আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর ট্রাই করলাম। এখান থেকে কিন্তু পুরো টাঙ্গাইল শহরটা দেখা যাইতেছে আশপাশে। এটা টাঙ্গাইলের মানে টপ একটা বিল্ডিং, 10 তলা প্লাস। সো এখান থেকে সব কিছু দেখা যাইতেছে A to Z। আপনি যে কোনো জায়গায় এখান থেকে দেখতে পারবেন। এমনকি এখান থেকে কিন্তু ক্যাপসুল মার্কেটটাও মানে দেখা যায়, মানে মার্কেটের দোকানগুলো দেখা যায় না, উপর থেকে বিল্ডিংগুলো দেখা যায় দোকানের। সো এখন আমরা এখান থেকে নেমে যাব, বেশিক্ষণ থাকতে চাই না এখানে রিক্সের মধ্যে। আমি এখান থেকে আপনাদের সোনিয়া নার্সিং হোম ভবন একটা দেখানোর ট্রাই করে, দাঁড়ান, জুম করলে হয়তো বা দেখা যাবে ওই যে একদম নিচে। এই যে দেখেন, এটা হচ্ছে সোনিয়া নার্সিং হোম ভবন 1, আর আমি যেখানে আছি এটা হইতেছে সোনিয়া নার্সিং হোম ভবন 2। এটা নতুন মানে পরে করা হয়েছে, ওইটার পরে এইটা করা হয়েছে। দেখেন এখানে বড় করে সাইনবোর্ডে লেখা আছে সোনিয়া নার্সিং হোম 2। তো গাইস এখন আমরা ব্লগ করার উদ্দেশ্যে আবার বের হয়ে গেলাম। এখন আমি যাবো হইতাছে গিয়া টাঙ্গাইল মেডিকেল কলেজ। আপনারা কে কে এই কলেজে আসছেন জীবনে একবার হলেও অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন আমি কিন্তু চলে আসছি টাঙ্গাইল মেডিকেল কলেজ। এটা কিন্তু অত্যন্ত সুবিশাল একটা কলেজ, মানে 2 সাইডেও বিল্ডিং আছে, মাঝখানে একটা সুবিশাল বিল্ডিং। দেখেন আমি একদম ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর ট্রাই করলাম কত বিশাল এই বিল্ডিংটা। তো এই মেডিকেল সম্পর্কে আপনাদের কিছু তথ্য দেই। টাঙ্গাইল মেডিকেল কলেজ টাঙ্গাইল জেলার একটি গুরুত্বপূর্ণ সরকারি মেডিকেল কলেজ। এখানে MBBS সহ বিভিন্ন মেডিকেল কোর্স চালু রয়েছে।
কলেজটির সাথে একটি বড় হাসপাতাল যুক্ত, যেখানে প্রতিদিন অনেক রোগী চিকিৎসা নিতে আসে। শিক্ষা ও চিকিৎসা সহ দুই ক্ষেত্রে এটি জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আর বিলিভ মি গাইস, টাঙ্গাইল মেডিকেল কলেজের পরিবেশটা সত্যি অসাধারণ। চারদিকটা সবুজে ঘেরা, শান্ত আর পরিষ্কার, একদম ভালো একটা ভাইব দেয় জায়গাটা। আশা করি জায়গাটা আপনাদের ভালো লাগছে। আমাদের হাতে কিন্তু বেশি সময় নাই, এখন আমরা এখান থেকে চলে যাব কিছু কেনাকাটা করার জন্য ক্যাপসুল মার্কেট। আসলে আমার একজোড়া জুতা কিনতে হবে, যে জন্য আসলে ক্যাপসুল মার্কেটে যাওয়া। ঈদের জন্য যদিও আমি বুট কিনছি, তারপরে নর্মালি পরার জন্য একজোড়া চামের জুতা কিনবো। আমি ক্যাপসুল মার্কেটে আসছি, এখন 9:05-10 বাজে। আর আইসে দেখি দোকানগুলা কেবল খুলতাছে। যদিও আমি অনেকক্ষণ হাঁটার পর 2 থেকে 3টা জুতার দোকান খোলা পাইছিলাম, তার মধ্যে থেকে আমার জুতা পছন্দ হয়ে যায়, এমনকি আমি নিয়েও নেই। এখানে কিন্তু আমার আপু কিছু নিচ্ছিল, দেখছিল নেওয়া যায় কিনা। দেখার পরে পছন্দ হয় নাই, এর জন্য কিছু নেয় নাই। আসলে দোকানপাট খুলে নাই, কি পছন্দ হবে? যে দোকানপাটগুলা থেকে পছন্দ হওয়ার কথা, ওই দোকানপাটগুলাই খুলে নাই, তাহলে কেমনে পছন্দ হবে? যদিও আমরা আসছি ভুল সময়ে, 10টার পর সকল দোকান খোলা পাইতাম, কিন্তু আমাদের হাতে এত সময়ও নাই যে 10টা পর্যন্ত আমরা ক্যাপসুল মার্কেটে থাকবো, যে জন্য আমরা একটু আগে চলে আসছি। এখন আমি এখান থেকে সরাসরি চলে যাব টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। একদম রাস্তার পাশে রেলওয়ে স্টেশনটা। আমি একদম পারফেক্ট সময়ে আসছি। দেখেন, ট্রেন কিন্তু আসতে আসে। যারা ট্রাভেল করতে ভালোবাসে তাদের জন্য এটা একটা নাইস স্পট, স্পেসিফিক্যালি ট্রেন দেখার জন্য। আমার ভাগ্যটা অনেক ভালো বলতে পারেন। আমি যদি আর 5 থেকে 10 মিনিট লেট করে আসতাম, তাহলে কিন্তু ট্রেন দেখতে পারতাম না। গাইস, টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে আপনি ঘুরতে যেতে পারেন কয়েকটা অসাধারণ স্পট, যেমন ঢাকা, ময়মনসিংহ, সিঙ্গাপুর, বগুড়া। ট্রেন ভ্রমণ মানেই সিনিক রোড আর লোকাল ভাইবস। তো আপনারা কে কতবার ট্রেনে উঠছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, এখন কিন্তু আমি বাসায় চলে যাব। আমি কিন্তু 24 ঘন্টা থাকার কথা বলছিলাম, এখন কিন্তু 24 ঘন্টা প্লাস হয়ে গেছে। আমি আসছিলাম গতকাল 11টার দিকে, এখন বাজে হইতেছে 1টা। আমাদের 24 ঘন্টা পূরণ হয়ে গেছে। আর আমি এই 24 ঘন্টার মধ্যে যতটুকু সম্ভব আমার দ্বারা আমি দেখানোর ট্রাই করছি সবকিছু। আশা করি আপনাদের ব্লগটা খারাপ লাগে নাই, ভালোই লাগছে। আমি আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভিজিট করে দেখানোর ট্রাই করছি, যেগুলো আপনাদের ভবিষ্যতে কাজেও লাগতে পারে। তো এখন কিন্তু টাইম বাজে 1:13, 24 ঘন্টা প্লাস হয়ে গেছে আমাদের, 25 ঘন্টার মতো। তো আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল। আর গাইস, আমি বলছিলাম যে আপনাদের একটা ঘটনা শেয়ার করব, ঘটনাটা শুনে যান যেহেতু এই পর্যন্ত দেখছেন। সো আর 2 মিনিট দিতে পারবেন আমাকে অবশ্যই। তো চলেন ঘটনাটা শুনি। আসসালামু আলাইকুম। তো আমি এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি যা আমার চিন্তাভাবনাকে সম্পূর্ণভাবে প্রভাবিত করছে। আশা করি আপনাদেরও বিষয়টা ভাবাবে, যদি আপনারা বিষয়টা আপনার নিজের মতো করে নিতে পারেন, বুঝতে পারেন। জানি না আমি ওরকমভাবে বোঝাতে পারবো কিনা আপনাদের বিষয়টা, ঘটনাটা। তারপরেও আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব আপনাদের মূল বিষয়টা বোঝানোর জন্য। তো আমি সোনিয়া নার্সিং হোমে যাই, মূলত আমার ভাই অসুস্থ থাকে, এজন্য একদিন থাকার প্ল্যান থাকে, একদিন থেকে তারপরে চলে আসবো, এরকম একটা চিন্তাভাবনা। তো আমিও ভাবলাম যে যেহেতু একদিন থাকা হবে, সেহেতু আমি একদিন ব্লগ করব, আপনাদের সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করব ব্লগের মাধ্যমে। তো আমি 11টার দিকে পৌঁছাই, তারপরে বের হয়ে যাই ব্লগ করার জন্য। ফিরতে ফিরতে আমার 2:30টার মতো বাজে। 2:30টার সময় আমি ওইখানে এসে পৌঁছাই সোনিয়া নার্সিং হোমে। তারপরে ওইখানে যখন যাই, তখন শুনতে পারি যে একজন যুবক মারা গেছে। বিষয়টা শুনে একটু অবাক হই। তারপরে আমি আরেকটু বেশি অবাক হই যখন শুনি ওই ছেলেটা আমার সমবয়সী ছিল। বিষয়টা খুব মনের ভিতরে একটু আঘাত দিল যে আমার মতো একজন যুবক, যার মৃত্যুটা মেনে নেওয়ার মতো না, সে মারা গেছে। তারপরে আমি বিষয়টা নিয়ে তারপরে আর ওই রকমভাবে ভাবি নাই। তারপর সারাদিন ব্লগ করছি। ব্লগ করার পরে রাত্রে 11টার দিকে আমি একটু বের হয়েছিলাম বাইরে বের হওয়ার পরে দেখি একজন মহিলা কান্না করতেছে। আমি কাছে যা জিজ্ঞাসা করি কি হয়েছে, ওনার কান্না করে কেন। তারপর শুনতে পারি যে ওই মহিলার ছেলে মারা গিয়েছে, ওই মহিলার ছেলেই মরছে। এত কান্নার শব্দটা এখনও আমার কানে ভাসে, এত কঠোর ওই কান্নাটা বলতে পারেন। যাই হোক, তারপর আমি একটা বিষয় চিন্তা করলাম, ভাবলাম যে এই যে আমরা মানুষ, আল্লাহ তাআলা তো আমাদের সৃষ্টি করছে, আমাদের মরতে হবে অবশ্যই। আমরা একটা বিষয়ে ভাইবা বসে থাকি যে এখনো অনেক সময় বাকি আছে,
একদিন তো মরবো জানি আমরা, কিন্তু একটা থিম, একটা পয়েন্ট আমরা মাথায় ধরে রাখি যে আমরা আরও 50-60 বছর পরে মারা যাব, বৃদ্ধ হয়ে মারা যাব। আচ্ছা, আপনি কি জানেন যে আপনি বৃদ্ধ হয়ে মরবেন? কালকেও তো আপনি মারা যেতে পারেন। আর আপনার মাথায় কি এই চিন্তা আছে যে কাল যদি আমি মারা যাই তাহলে কি আমি একজন মুমিনের মৃত্যু পাবো বা নেককার বান্দার মৃত্যু পাবো? আর আপনি কি জানেন যে আপনি যদি কাফির হয়ে মারা যান অথবা আল্লাহ তাআলার পাপিষ্ট বান্দা হয়ে মারা যান, তাহলে আপনার মৃত্যুটা কতটা ভয়ঙ্কর হবে, কতটা আযাব পাবেন আপনি? সো এইসব বিষয় মানে ওই দিনের পর থেকে আমার মাথায় খুব ব্যাপকভাবে মানে ঢুকে গেছে। আমি আপনাদেরকে বলবো যে আপনারাও একটু চিন্তা ভাবনা করেন, ভাবেন বিষয়গুলো নিয়ে, কারণ মৃত্যু এটা আমাদের হাতে নেই, আল্লাহ তাআলার হাতে। যে কোনো সময় যে কারো মৃত্যু হয়ে যেতে পারে, তাই আমরা যেন আমাদের মৃত্যুর প্রস্তুতিটা নেই, যথাযথভাবে আল্লাহ তাআলার ইবাদত করি সঠিক সময় থাকতে। তো আমি এতটুকুই বলবো। আর ওই ছেলেটা কিন্তু জানতো না যে সে ওই দিন ওই অবস্থাতেই মারা যাবে। একদম সুস্থ সবল ছেলেটা, জানি না সে কোন অবস্থার মধ্যে আছে। আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে নাজাত দান করুন, এই দোয়াই রইল তার জন্য। সো আমার কথা এতটুকুই, আশা করি আপনারা বুঝতে পারছেন ঘটনাটা, আর ঘটনা থেকে কিছু হলেও নিতে পারছেন। আর আমি ছোট মানুষ, সেরকমভাবে কথা বলতে পারি না, কথার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে সংশোধন করে দেবেন, আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।